যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, যে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? দিদির ছবি সরবে যেদিন, বন্ধু সেদিন খেলা। এখন বাংলায় আর দুর্গাপুজো হয় না, মমতা পুজো হয়। তা কিভাবে করবেন সেই পুজো? চন্দন মিশ্রিত ফুল বেলপাতা তুলসী পত্র নিয়ে করজোরে বলবেন ওং এতে সচন্দন পুষ্প তুলসী বিল্লপত্রাঞ্জলি মমতা দেবী নম। মমতা হচ্ছে এখানে মূল দেবী, আর মা দুর্গা বাকিরা যারা আছে তারা হচ্ছে আবরণ দেবতা, মানে আনুষঙ্গিক দেবী। যে মণ্ডপে মমতার ছবি থাকবে না, তার 10 হাতে 10 প্রকল্প থাকবে না, সেই পুজো কোনো না কোনো তাদের মন্ত্রী নেতার সাথে হবে না। সেই পুজো কিন্তু অশাস্ত্রীয়, বাংলায় তার কোনো মান্যতা নেই। এই লেভেলের রাজনীতি পুজো নিয়ে আর কোথাও দেখেছেন? বাংলাতেই ছিল 2015-16 পর্যন্ত, এসব কিন্তু ছিল না। 2016-17 পর থেকে আস্তে আস্তে এটাকে ঢোকানো হয়েছে, ইনজেক্ট করা হয়েছে, এবং এখন সেটা রক্তে মিশে গেছে। দিদি দিকে বলছে উৎসবে ফিরুন, অনেক হয়েছে। আর গ্রামের মানুষ যখন তাদের মতো করে উৎসবে ফেরার চেষ্টা করছে, সেটাকে আবার বন্ধ করে দিচ্ছে। রানাঘাটের এক গ্রামে 112 ফুটের একটা দুর্গা প্রতিমা, গ্রামের লোকেরাই 4-5টা গ্রাম মিলে, বিভিন্ন ক্লাব মিলে, গ্রামের মানুষের পক্ষে তো শহরে গিয়ে ঠাকুর দেখা সবসময় পসিবল হয় না, তাই গ্রামেই তারা চেষ্টা করেছিল একটা তাক লাগিয়ে দেওয়ার মতন জিনিস করতে। কয়েক মাস ধরে বেচারাদের ধানের জমি নষ্ট করে সেখানে এইসব কর্মকাণ্ড হয়েছিল, যাতে পুজোতে একটু তারা আনন্দ করতে পারে, কিছুটা অর্থ উপার্জন করতে পারে। তাদের ফিলিংসের কোনো দাম নেই। কি বলা হচ্ছে যেন স্ট্যাম্পেট হয়ে যাবে। এত বড় দুর্গা এবং ছোট রাস্তা, সুরক্ষা ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। তার জন্য তাদের সাথে আলোচনা করে কোনো একটা কি রাস্তা বার করা যেত না? যে আপনারা এইগুলো করবেন, একবারে বন্ধ করে দিতে হবে। হাইকোর্ট অনুরোধ করেছে জেলা শাসককে যে আপনারা দেখুন এটা পুনর্বিবেচনা করে। কিন্তু যেমনি নেত্রী তেমনি তার প্রশাসন, মাঝের কোনো রাস্তা নেই। হ্যাঁ নয় না, হ্যাঁ কি না। এই পুজো যদি না হয়, তাহলে এই যে এত মাস ধরে ওখানকার জমিতে চাষ হলো না, তাদের লোকসান হলো। এই যে এত পরিশ্রম, এই যে এত টাকা পয়সা খরচা হলো, সেটা চলে গেল। পুজো কি শুধু সুজিত বোস, পার্থ চট্টোপাধ্যায় এরা করবে? পার্টির বড় বড় নেতা ছাড়া বড় বড় পুজো হবে না। যেই গ্রামের মানুষ তাদের কাউন্টার করতে গেল, তাদেরকে দমিয়ে দেওয়া। বড় পুজো তো আবার গ্রামের লোকরা মিলে করবে, সরকারের অনুদান ছাড়া, দিদির ছবি ছাড়া। হিংসুটা কোথাকার। তাহলে এমন মেন্টালিটি। দিদি আসবেন এয়ারপোর্টে, উত্তরবঙ্গ থেকে ফিরছেন, একটা বাড়ি গেরুয়া রং করা ছিল, সেটাকে ঠেকে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কিনা দিদির চক্ষু সলজাত না। এই নিকৃষ্ট মানসিকতা নিয়ে ওই 14 তলায় মুখ্যমন্ত্রীর মতন একটা পদ আঁকড়ে বসে আছে, এই চিপ মেন্টালিটি নিয়ে। নর্দমার থেকেও নোংরা। বড় পদে বসলে মনটাকেও বড় করতে হয়, চিন্তা ভাবনাটাকেও বড় করতে হয়। প্রশাসনের কাজ হচ্ছে পলিসি মেকিং, তাদেরকে দূরদৃষ্টি রাখতে হয়। কিন্তু এনাদের মাথায় গোবর পোড়া, কিচ্ছু নেই, খালি রাজনীতি কিলবিল কিলবিল করছে। তাহলে নিয়ে গ্রামের মানুষ কি বলছে দেখুন। বৈশাখী মাসের থেকে আনন্দ করতেছে যে আমাকে একটা পুজো আছে গ্রামে, এত বড় পুজো। শহরে হয়, আমরা শহরে দেখতে যেতে পারি না, গরিব মানুষ আমরা। এই সব এলাকার লোকেরা 2-1 পয়সা দিয়ে দিয়ে আমাকে ছেলে মেয়ে টাকা দিয়ে দিয়ে সব তৈরি করতেছে আমাকে গ্রামে একটা পুজো। ডেট তো দিয়েই যাচ্ছে, আগের সপ্তাহে সোমবারে বললো, মঙ্গলবারে বললো, বুধবারে, এরকম তো দিন দিয়েই যাচ্ছে। হ্যাঁ, পুজো বড় হলে ওনার আপত্তি। রাস্তায় হ্যাঁ বন্ধ করে, রেড রোড, হাই রোড, ভিটি রোড, জিটি রোড, সব রোড বন্ধ করে নামাজ যত খুশি বড়, দিনে 5 বারের বদলে 15 বার পড়লে ওনার কোনো আপত্তি। ঠাকুর হলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। মা দুর্গাকে অ্যারেস্ট করুন ওখানে। দেখো বোঝো অবস্থা। বলেছে 5 জনের বেশি যাওয়া যাবে না, অ্যারেস্ট করে নিক মা দুর্গাকে। হ্যাঁ, তো মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ 4 জন, মা দুর্গাকে নিয়ে 5-এর বেশি ঠাকুর মতো ঢুকলেই 6। হ্যাঁ, ত্রিশুল ফিসুল হবে। ও না, নিচে ওষুধ তো আছেই। 6। ও মা দুর্গা অ্যারেস্ট, কিছু করার নেই। মা দুর্গা এই হচ্ছে অবস্থা। এরপর দেখাবো দিদির উন্নয়ন কিভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। উন্নয়নের মুড়ি দেখুন। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরেও উপচে পড়েছে ভিড়। তবে এই ভিড়ের চরিত্রটা আলাদা। ত্রাণ দেখলেই ছাপিয়ে পড়ছেন মানুষ। বন্যার জলে ঘোলা পুকুরের জল, নলকূপের জল, তা দিয়েই তেষ্টা মেটাতে হচ্ছে। তাই বোতলবন্দি জল দেখলেই ছুটে আসছে অজস্র হাত। ত্রাণ আসছে, কিন্তু একেবারেই যথেষ্ট নয়। মুড়ির প্যাকেট নিয়ে চলছে কাড়াকাড়ি। টানাটানিতে প্যাকেট ছিঁড়ে মাটিতে গড়াগড়ি। তারপর ওই মুড়ি, কাদামাটিতে পড়ে থাকা ওই মুড়ি খুঁটে নিতে দেখা গেল মহিলাদের। মনে হচ্ছে না এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা? সত্যিই আছে। জায়গাটা হুগলির ধান্যখড়ি। এত কিছু হয়ে যাওয়ার পরে, এত ঘটনা ঘটার পরে, যখন বন্যার ত্রাণে ত্রিপল দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, সেগুলোও চুরি এখনো চলছে। গ্রামের মানুষ জলের জন্য হাহাকার করছে, মুড়ি মাটিতে পড়ে যাচ্ছে, উন্নয়নের মুড়ি, সেটাকে খুঁটে খুঁটে খেতে হচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা।
গ্রাউন্ড রিয়ালিটি। আপনারা জানেন যে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এই নিয়ে কিন্তু দিদি খুব একটা খুশি নয় যে আমার মতন একজন অভিনেত্রী থাকতে ওনাকে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একদমই ঠিক হয়। আজকে মহাগুরুও বলছেন বাংলায় প্রত্যেকটা জিনিসের রাজনীতি, ওভার পলিটিসাইজড। আজকে যে টলিউডে যে পরিমাণে রাজনীতি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দালালি, কাটমানি। বোম্বেতে কাজ করতে গেলে সেখানে কিন্তু একটা সিস্টেম আছে, সেখানে কিন্তু রাজনীতিকে ডাইরেক্ট গিয়ে ঢুকতে দেওয়া হয়নি। সাউথেও তাই, প্রত্যেকেরই একটা আলাদা জায়গা আছে, তাদের কাজ করার স্বাধীনতা আছে। এখানে দিদির পুজো না করে, তার ভাইদের প্রসাদ না দিয়ে কিচ্ছু করা কি যাবে না। আমরা রাজনীতিকে ঢুকতে দিইনি। আর কলকাতা এক্স্যাক্টলি তার অপোজিট, টলিউড এক্স্যাক্টলি তার অপোজিট। এভরিথিং ইজ পলিটিক্স। কেন এটা হয়েছে? কেন এখানকার টেকনিশিয়ানরা জাগে না? কেন তারা জেগে বলে না যে পলিটিক্স কাকে বাদ দিন, বাকি সব কিছু করুন। আর পলিটিক্স যেখানে থাকবে সেখানে পলিটিক্স আগে আসবে, কারণ তাদের স্বার্থটা তো আগে আসবে, রাজনীতির স্বার্থ আগে আসবে, তারপর টেকনিশিয়ানদের স্বার্থ আসবে। এই যে এত সব ঘটনা হয়ে গেল, কেন হচ্ছে? ওয়াই? বিকজ অফ ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন ফর হোয়াট? ফ্রাস্ট্রেশন ফর ওয়ার্ক। তাহলে সেইখানে আপনি যখন বাধা দিচ্ছেন, কেন আমাদের ওখানে তো হয় না এগুলো? আমাদের এত মেম্বার্স, কিন্তু কেউ তো বলেন আমি চাকরি পাচ্ছি না। ওখানে একটা রেগুলেশন করা আছে। ওদিকে বহরমপুরের হনুমানটা কি বলেছে শুনেছেন? যে ডক্টরদের নাকি বিধে মারা উচিত। কয়জন যদি দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির রাখার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। যত খুশি করুক, যত মহামিছিল করবে। এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজে। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা কার্যকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। এর আগে অনেক এরকম মন্তব্য করেছে, হিন্দুদেরকে কেটে নাকি গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে রাজ্য সরকার? কোনো ওয়ার্নিং যে না এই ধরনের কথাবার্তা বলা যাবে না? জানছেন তো যতদিন দিদি মাথার উপর আছে যা খুশি অন্যায় করা যাবে, যা খুশি বলা যাবে, কেউ কিচ্ছু করবে না। লাস্ট কয়েক বছর ধরে বিশাল বেড়েছে। কে বিশাল? কেউ কোটা ভাবছিস নাকি নিজেকে? কুকুরের মতো নিজের এলাকায় থেকে ভুকভুক করার থেকে যদি দম থাকে, তাহলে এই কথাগুলো ডক্টরদের বিরুদ্ধে আরজি করে সামনে গিয়ে বলে দেয়। খালি বাতেলা মুখে পানটা ভরে বিশাল মুসলিম নেতা হয়েছে। মুসলিম বলে যা খুশি তাই করবে। বাংলায় কেন অন্যায় অনিয়ম সব থেকে বেশি? তার কারণ কোনো কিছুর বিচার হয় না, প্রশাসন বলে কিচ্ছু নেই, কোনো কিছুর মধ্যে ভাগ নেই। যে সরকার, প্রশাসন, পার্টি, সিনেমা, পুজো, সমাজ সবকিছু এক, কারোর আলাদা করে আর অস্তিত্ব নেই। এটা হয়েছে সমস্যা। তুমি খুন করো, মার্ডার করো, তোলা তোলে যা খুশি করো, দিদির ছবি গলায় ঝুলিয়ে দাও, বাস 7 খুন। আইনের শাসন নয়, দিদির আইন। বাংলাটা এইভাবে ধীরে ধীরে গোল্লাই যাচ্ছে, তা কেন্দ্র সরকার ওখান থেকে বগলে বাজাচ্ছে। আসুক এবার ভোট নিতে, খালি ভোটের সময় এসে বড় বড় কথা, আর ভোট মিটে গেলে চিনতেই পারে না। কে বাংলা কি ভারতের মধ্যে নেই? একের পর এক ঘটনা ঘটবে আর সব মুখে বাবাসির হয়ে যায়। একটা টুইট পর্যন্ত করার প্রয়োজন মনে করার নেত্রীর নির্দেশে একটা দলকে বলে দেওয়া হয়েছে যে তোমরা এরকম বাজিয়ে যাও, যা খুশি বলে যাও। আর এই কুণাল এদের মতো কিছু রাখা হয়েছে প্রলেপ দেওয়ার জন্য, ভদ্র সমাজে একটু প্রলেপ দেওয়ার জন্য। ভাষা চয়নের ক্ষেত্রে একটু যদি ঠিক করা যায়, একটু বেশি বাড়াবাড়ি করলে দলের সাথে কোনো সম্পর্ক নেই, দল এটার অনুমতি দেয় না। তারপরে দেখবেন ওই দলের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও শেষে একটাই কথা বলবো, পুজো এসেছে, সবাই আনন্দ করুন, যাদের আনন্দ করার ইচ্ছা আছে। এই পুজো ঘিরে বিভিন্ন জনের পেট চলে, সংসার চলে, তাই তারা তাদের মতো করে উপার্জন করুক। কিন্তু এই যে বিভিন্ন ঘটনা ঘটছে এবং রাজ্যের যে অবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদের আগুনটাও কিন্তু বুকে জ্বালিয়ে রাখ। তা না হলে একের পর এক ঘটনা ঘটবে। আজ যেটা টিভিতে দেখছেন, কাল সেটা আপনার ঘরে ঘটবে, তখনও কিন্তু বিচার পাবেন। পুজো আসবে, বাংলার বাঘও আসবে, কিন্তু বিচার আসবে না। নমস্কার।